যতটুকু আমরা দেখি যে রেড ফ্ল্যাগ দেয় বা আপনার রেড লাইন দেওয়া থাকে কতটুকু পর্যন্ত ভোটাররা প্রবেশ করবে এবং অন্য মানুষ প্রবেশ করতে পারবে না কী কী রুলস রেগুলেশন সেগুলোর একটা পারিপার্শ্বিক সেট আপ দিতে হয়। আমরা দেখেছি এই নির্বাচন কমিশন এইসব ব্যক্ত হয়েছে বিশৃঙ্খল পরিবেশ প্রত্যেকটি কেন্দ্রে তৈরি হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি সকালে খুব সুন্দর ভোটারদের অংশগ্রহণ শুরু হয়, তারপরে বেশিরভাগ কয়েকটি কেন্দ্রে আমরা খবর পেয়েছি সেখানে অসংখ্য 21 হল, তারপর এখানে বকিয়া হল, শামসুন্নাহার হল, এরকমভাবে আমরা 3টা হলের সরাসরি অসংখ্য কথা শুনতে পেয়েছি। এবং সেখানে আমরা দেখেছি নানা ধরনের পক্ষের এক পক্ষ আর এক পক্ষের দোষারোপ, এবং সেই পক্ষ কি ছাত্রদল দোষারোপ করছে শিবিরকে, শিবির দোষারোপ করছে ছাত্রদলকে। কিন্তু আমরা একসাথে দেখবেন যে বিএনপির লোকজন পুরো ক্যাম্পাসের চারপাশে যেমন আছে, জামাতের লোকজন পুরো ক্যাম্পাসের চারপাশে অবস্থান করতেছে। এখানে সোজা কথা, ক্ষমতার মধ্যে বিএনপি এবং জামাত এই ডাকসুতে তাদের ছাত্র সংগঠনকে মুক্তি দাঁড় করিয়েছে। শুধু ডাকসুতে নয়, সারা দেশে ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি জামাত লিপ্ত হয়েছে। আমরা মনে করি তাদের যে পেশি শক্তির রাজনীতি, এই যে ক্ষমতার দ্বন্দ্বের রাজনীতি, ভাগ বাটোয়ারার রাজনীতি, সেই ভাগ বাটোয়ারার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দেবে না। বন্ধুগণ, এর আগে আপনাদের সাথে সব কয়টা ঘটনা নিয়ে আমরা প্রায় কথা বলেছি। আরো